ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এবং আমরা টুলস ইউজ করব কোনগুলো? গুগল কিওয়ার্ড প্ল্যানার, এরপরে হচ্ছে আরেকটা আছে এসইএম রাশ, এরপরে আরেকটা আছে হচ্ছে মজ। ঠিক আছে, moj.com। এইগুলো আজকে আমরা দেখব। তার আগে ম্যানুয়াল আরো কিছু প্রসেস আছে, সেইগুলো একটু আমরা দেখে নেই। তো ম্যানুয়ালের মধ্যে আমরা যখন হচ্ছে এইখানে কিওয়ার্ডটা লিখি, ধরেন আমি কি লিখবো, আমি ক্রিমিনাল লয়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। কোথাকার জন্য? অস্ট্রেলিয়ার জন্য, তাই না? অস্ট্রেলিয়া, এই যে এখানে অস্ট্রেলিয়ার দেওয়া আছে, ফ্ল্যাগ দেওয়া আছে, এবং নিচে এসে একটু চেক করে দেখি, এই যে এখানে আমাদের অস্ট্রেলিয়া করা আছে, তাই না? তাহলে আমরা অস্ট্রেলিয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমি যখন এইখানে কিওয়ার্ডটা লিখে দিব, যেমন ধরেন আমি যদি ক্রিমিনাল লয়ার এখানে লিখে দেই, ক্রিমিনাল লয়ারটা লিখে দিলাম, ক্রিমিনাল লয়ার এখানে জাস্ট আমি টাইপ করলাম, এখানে কিন্তু আমি সার্চ করি নাই বা এন্টার দিই নাই। এখন এই যে নিচে যে কিছু আছে, রেজাল্ট আসছে, দেখতে দেখা যাচ্ছে না? নিচে রেজাল্টগুলোর মধ্যে এই যে তিনটা রেজাল্ট আছে, একটু আহ, একটু হাইলাইট হয়ে আছে কালারগুলো, তাই না? এবং এই যে সামনে দেখেন আইকন আছে, ঘড়ির আইকন আছে। এই তিনটার মানে হচ্ছে আমি সচরাচর এই তিনটা লিখে সার্চ করি, বা হচ্ছে গুগলে আমি অলরেডি এই তিনটা লিখে সার্চ করে ফেলছি, যার কারণে এই তিনটা এইরকম চলে আসছে। মানে এটা জাস্ট এটাকে বলা হিস্টোরি আইকন। হ্যাঁ, এটা একটা হিস্টোরি চলে আসছে। এই তিনটার পরে যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলো হচ্ছে গুগলে সবচেয়ে বেশি মানুষ লিখে সার্চ করে। ঠিক আছে, এই জিনিসগুলো লিখে গুগলে মানুষ সার্চ করে। তাহলে এইগুলাও কিন্তু কিওয়ার্ড, এইগুলাও আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, তো আমরা কি লিখছি? আমরা লিখছি ক্রিমিনাল লয়ার। এখন ক্রিমিনাল লয়ের আন্ডারে যে কিওয়ার্ড গুলো ভালো চলে বা ভালো ট্রেন্ডিং এ আছে, সেই কিওয়ার্ড গুলো গুগল এখানে সাজেশন দিচ্ছে আমাকে। ঠিক আছে, আমরা কি করতে পারি তাহলে? এইখান থেকে যে কিওয়ার্ড গুলো আছে, এইগুলো আমরা একটা একটা করে লিখে নিতে পারি। এইখান থেকে কপি করা যাবে না, ডাইরেক্ট এরকম টান দিয়ে কপি করা যাবে না। একটা একটা করে আমরা এটা কি করতে পারি, করে নিতে পারি, লিখে নিতে পারি। এই অবস্থায় আছে, আমরা জাস্ট একটা নোট ওপেন করব পাশে, এইখানে আমরা এটা দেখে দেখে এখানে টাইপ করব। ঠিক আছে, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, এটাকে আপনি স্ক্রিনশট দিতে পারেন। এইটুকুকে আপনারা স্ক্রিনশট দিবেন এবং সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এখন এইটাকে হচ্ছে আপনি চ্যাট জিপিটিতেও নিয়ে দিতে পারেন, অথবা এই স্ক্রিনশটটাকে ওপেন করে আপনি যে লেন্স আছে, গুগলের লেন্স আছে, এটা দিয়েও আপনি করতে পারেন। এইখানে এই লেন্সে একটু ক্লিক দিয়ে দেখি। আচ্ছা, কোথায় গেছে এটা? আচ্ছা হোক, লেন্সটা আপাতত বাদ দিয়ে লেন্সে আপনারা হচ্ছে সরাসরি ইমেজটা ওপেন করবেন। ইমেজটা ওপেন করে আপনারা হচ্ছে লেন্স দিয়ে এটাকে নিতে পারবেন। আর এইটা মূলত করা সে, আমার মনে হয় যে এটা লিখে নেওয়াই ভালো হবে। হ্যাঁ, আর যেটা আছে এটা স্ক্রিনশট দিয়ে জাস্ট চ্যাট জিপিটিতে দিবেন, দিয়ে হচ্ছে এটাকে লিস্ট করে দিতে বলবেন, তাহলেই হয়ে যাবে। যেমন আমি একটা দেখাই দেই, গেট প্লাস বলতেছে। ও, আরো 24, না আরো 24 মিনিট পরে দিতে হবে, আমার লিমিট নাই, মূলত ইমেজের লিমিট নাই। হ্যাঁ, এই যে আপলোডের জন্য আরো 24 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে জাস্ট করবেন, এখানে আপলোড করবেন, আপলোড করার পরে এখানে লিখে দিবেন, জাস্ট এইটুকু লিখে দিয়ে ইমেজটা দিয়ে দিলেই সে আপনাকে হচ্ছে লিস্টটা করে দিবে। হ্যাঁ, ক্রিয়েট লিস্ট ফ্রম দিস ইমেজ ইনফো, এইটুকু লিখে দিলে সে আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী দেখি। আমরা সার্চ করে দিছি কি ক্রিমিনাল লয়ার লিখে, তাই না? ক্রিমিনাল লয়ার লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা দেখছি কি এই সার্চ বারের এইখানে আমাদেরকে একটা সাজেশন দিচ্ছে। এটা একটা জায়গা গেল, আর একটা জায়গা আছে, একটু নিচে আসি। একটু নিচে আসলে এই যে এখানে দেখেন পিপল অলসো আস্ক, এই যে সেকশনটা আছে, এইখানে মানুষ কি কি লিখে সার্চ করে, আরো কি কি লিখে সার্চ করে, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। পিপল অলসো আস্ক হাউ মাচ ডাজ এ ক্রিমিনাল লয়ার কস্ট ইন সিডনি। এরপর হচ্ছে হু ইজ দ্য বেস্ট ক্রিমিনাল লয়ার ইন সিডনি। দেখেন এই যে এই কিওয়ার্ডগুলো মানুষ ইউজ করতেছে, এবং এটা আমাকে কে বলতেছে?
গুগল নিজে আমাকে বলতেছে যে মানুষ এই জিনিসগুলা লিখেও সার্চ করে। তার মানে কি, গুগল নিজে যখন একটা কথা বলে তখন অবশ্যই এই কথার ভ্যালু আছে এবং এটা লিখে অবশ্যই মানুষ সার্চ করতেছে, তাই না? তো এইটা, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কিন্তু কাজ করতে পারি। তো এই জিনিসগুলা থেকে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডগুলো নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল দ্বিতীয় অপশন। এরপরে হচ্ছে আমরা এখন আরো একটা কাজ করতে পারি। যেমন এই যে সাইটগুলো চলে আসছে, এই সাইটগুলো চলে আসছে, এইগুলোর একটা সাইডে আমি চলে গেলাম, একটা সাইডের ভেতরে ঢুকে গেলাম। আচ্ছা, এই সাইটের ভেতরে ঢোকার পরে এইখানে যে কন্টেন্টগুলো আছে বা যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমার দেখতে হবে যে তারা কি লিখছে, এই সাইটে তারা কি কি ডাটা রাখছে। হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। এখানে খুব বেশি ডাটা দেখতেছি না, তারপরও আমরা কি করতে পারি, এইখান থেকে শুরু করে যেহেতু এই পেজটাই তাদের র্যাঙ্ক করছে, তাহলে অবশ্যই এই পেজের মধ্যে ইয়ে আছে, ডাটা আছে, তাই না? তাহলে এইখান থেকে শুরু করে যে টেক্সটগুলো আছে এই সমস্ত টেক্সট আমরা নিয়ে আসব। এই পর্যন্ত টেক্সট আমরা নিয়ে নিলাম। আর কিছু আছে নিচে? আর খুব বেশি কিছু না। আচ্ছা, এইটুকু আমরা নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা আবার একটু চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে এইখানে কি করব, এখানে কি লিখছি দেখেন, ফাইন্ড দ্য সাপোর্টিং কিওয়ার্ড বেসড অন ক্রিমিনাল লয়ার্স ফ্রম বিলো ইনফো। মানে আমি নিচে কিছু ইনফরমেশন দিছি, সেই ইনফরমেশন থেকে ক্রিমিনাল লয়ারের সাথে রিলেটেড কিছু সাপোর্টিং কিওয়ার্ড আমাকে খুঁজে বের করে দাও। তাহলে কি করবে, আমি তাহলে এখন নিচে আমি যে লেখাটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে যা কিছু আছে সব কিছু এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে অনেক ধরনের মানে এলোমেলো লেখা আছে। হ্যাঁ, এইগুলো দেখার দরকার নেই, যা আছে আমি দিয়ে দিলাম, এগুলা চ্যাট জিপিটি বুঝতে পারবে, আমি না বুঝলেও চ্যাট জিপিটি বুঝবে। তাহলে এখন এইখানে জাস্ট আমি তাকে ইয়াটা দিয়ে দিলাম। এখন এইখান থেকে দেখেন সে আমাকে কিছু কিওয়ার্ড বের করে দিচ্ছে, যেই কিওয়ার্ডগুলো এই ওয়েবসাইটটাতে ইউজ করা আছে বা এর কাছাকাছি কিছু কিওয়ার্ড ওই ওয়েবসাইটে ইউজ করা আছে। আর এই কিওয়ার্ডগুলো ওই ওয়েবসাইটে ইউজ করা আছে বলেই কি হয়েছে, ওই ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসছে, তাই না? তাহলে এখন আমি কি করতে পারি, এইখান থেকে এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিলাম, এই কিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারি। নেওয়ার পরে হচ্ছে ইয়াতে চলে যাই, ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে চলে আসলাম, এখানে সেটা পেস্ট করে দিলাম। এইগুলোর বুলেট পয়েন্টটা ছাড়াই দিতে হবে। হ্যাঁ, ওকে, এগুলোকে মুছে দেই। ওকে, তাহলে এখানে আমাদের অনেকগুলা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল, তাই না? এই কিওয়ার্ড গুলাকে এখন আবার একটু হচ্ছে ইয়াতে নিয়ে যাই, নোটে নিয়ে যাই। নোটে আনার কারণটা কি, নোটে আনার কারণ হচ্ছে এই যে এখানে দেখেন পেস্ট করলাম। আচ্ছা, এটা ঠিকঠাক মতো আসছে। আবার অনেক সময় হয় কি, আপনার এই প্রত্যেকটার পরে একটা করে হচ্ছে এরকম স্পেস থাকে। হ্যাঁ, প্রত্যেকটার পরে এরকম একটা করে স্পেস থাকে, এটা রাখা যাবে না, এটা রাখলে আমাদের এক্সেলে অ্যাড করতে প্রবলেম হয়। তাহলে এইখানে মোটামুটি ঠিকঠাক মতো আসছে। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, আমাদের যে এক্সেল আছে কিওয়ার্ডের সেইখানে নিয়ে অ্যাড করতে পারি। এই হচ্ছে আমাদের ড্রাফট। এইখান থেকে আমরা কি করব, এইটুকু মুছে দিলাম। ওকে, তাহলে আমাদের এইখানে কিওয়ার্ডগুলো চলে আসলো। আর হচ্ছে গতকালকে সার্ভারের যে কিওয়ার্ডগুলো নিছি, সার্ভারের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছি, এগুলো তো দেখাইছি, তাই না? তাহলে এখন আমাদের এই যে কয়েকটা ইয়ার দেখে ফেললাম, কয়েকটা সিস্টেম আমরা দেখে ফেললাম যে কিভাবে কিভাবে আমরা কিওয়ার্ডটা আনতে পারি। তাহলে আজকে আমরা কয়টা জায়গা দেখলাম কিওয়ার্ড আনার জন্য? অলরেডি তিনটা জায়গা দেখে ফেলছি, তাই না? একটা হচ্ছে সার্চ বার, আর একটা হচ্ছে সার্চ পেজ, এরপরে আরেকটা হচ্ছে কন্টেন্টের ভেতর থেকে কিওয়ার্ড এক্সট্রাক্ট করলাম, বা হচ্ছে একটা কন্টেন্টের ভেতর থেকে আমরা কিছু কিওয়ার্ড বের করে নিয়ে আসলাম। তিনটা জায়গা দেখা হলো। এবার আমরা দেখব, আমাদের আপাতত ম্যানুয়ালে আর কোনো কিছু শিখবো না, কারণ ম্যানুয়ালে এত কিছু শিখতে গেলে
আমাদের টুলস গুলো আর দেখা হবে না। ঠিক আছে, এখন আমাদের টুলস গুলো দেখতে হবে, টুলসে একটু টাইম লাগবে। এখন টুলস গুলো দেখার জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য আমাদের গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাড অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। একটা সময় ছিল আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন আমাদের পেমেন্ট মেথড দিতে হয় নাই, আমরা সেটাকে স্কিপ করে গিয়ে এটা অ্যাড করতে পারছি বা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারছি। আর এখন আর সেটা দিচ্ছে না, এখন সেটা কোনোভাবেই দিচ্ছে না। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন, তারপর আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে চেষ্টা করবেন। অনেকের হয়তো হইলেও হয়ে যাইতে পারে, ঠিক আছে, কিন্তু কিভাবে চেষ্টা করবেন সেটা একটু দেখাই দেই। তো আমরা এটা করার জন্য আমাদের একটা নতুন জিমেইল লাগবে বা নতুন একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। কার কার যেন অ্যাকাউন্টে এখানে লগ ইন করা আছে। তাহলে আমরা এইখানে আমাদের এই যে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করার জন্য আমাদের একেবারে ফ্রেশ একটা গুগল অ্যাকাউন্ট লাগবে বা ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, যেই জিমেইল অ্যাকাউন্টটা এখন পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। ঠিক আছে, এইরকম একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তাহলে আমরা এরকম একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি, এখন আমরা এইখানে সার্চ করে দিব গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন কয়টা আসছে, কয়টা প্ল্যাটফর্ম আসছে। প্রথমে আসছে হচ্ছে আপনার ads.google.com, মানে গুগলের যে অ্যাড এর প্ল্যাটফর্ম আছে সেটা আসছে। আমরা মূলত এই যে এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার লেখা আছে, আমরা মূলত এইখানে গিয়া কিওয়ার্ডের জন্য কাজ করতাম বা কিওয়ার্ড প্ল্যানারে কাজ করতাম। তো এইখানে গিয়া আমরা হচ্ছে আচ্ছা এখানে একটা ক্লিক করে দেই, একটা নতুন করে নেই। এইখানে অনেক সময় দেখবেন প্রথমে যেটা আসবে, প্রথমে যে রেজাল্ট আসবে এখানে হচ্ছে স্পন্সর লেখা আসতে পারে। যদি স্পন্সর লেখা আসে সেটাতে ক্লিক দিবেন না, ওই স্পন্সরে ক্লিক দিবেন না। স্পন্সরের নিচে দেখবেন কোথায় অ্যাডস অ্যাকাউন্ট লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। তাহলে এইখানে আসার পরে এখানে দেখেন যে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও অথবা হচ্ছে এই যে সাইন ইন, আমরা সাইন ইনে ক্লিক করি। জাস্ট হচ্ছে এই যে এই ইন্টারফেসটা আসবে সাবমিট দেওয়ার পরে। এইটা যখন আসবে, এই যে এই জায়গায় দেখেন আপনাদের আপনাদের স্ক্রিনে হচ্ছে এই পাশেও এই অপশনগুলো থাকতে পারে অথবা উপরে এই জায়গাতেও এই অপশনগুলো থাকতে পারে। এটা হচ্ছে আপনাদের কম্পিউটারের যে স্ক্রিন আছে স্ক্রিনের মেজারমেন্টের উপরে নির্ভর করবে যে আসলে এটা কোথায় থাকবে। বা অনেক সময় আপনাদের এই যে ভার্সন আছে, এই অ্যাড অ্যাকাউন্টের যে ভার্সন আছে এটার আপডেট ব্যাকডেটের কারণেও এই পাশে বা এই পাশে দেখাইতে পারে। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না, যেখানেই দেখাক একই জিনিস দেখাবে। তাহলে এই ইন্টারফেস আসার পরে আমাদের চলে যেতে হবে এই যে টুলস আছে এই টুলসে। ক্লিক করার প্রয়োজন না, আমি এখানে ক্লিক করি জাস্ট মাউসটা এনে রাখছি। এরপরে এই পাশে একটা পপ আপ ওপেন হয়ে গেছে। এরপরে এখানে দেখেন আছে কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানারে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন দুটো অপশন চলে আসছে। এই দুটা অপশনের মধ্যে একটা প্রথমটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এরপরে দ্বিতীয়টা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। আমরা মূলত কি করতে আসছি, এখানে নতুন কিওয়ার্ড খুঁজতে আসছি, তাই না? তাহলে এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন এই যে একটা ঘর ওপেন হয়ে গেছে। এখানে আমাদের কিওয়ার্ডটা লিখতে হবে। এখানে কি বলছে, এন্টার প্রোডাক্টস অর সার্ভিসেস ক্লোজলি রিলেটেড টু ইওর বিজনেস, মানে আমাকে আমার বিজনেস বা আমার সার্ভিসের সাথে যে ক্লোজলি যেই ওয়ার্ডটা আছে এমন একটা ওয়ার্ড আমাকে লিখে দিতে বলছে। তার মানে আমার এখানে আমার যে সিট কিওয়ার্ড আছে আমি সেটা এখানে লিখে দিব। আমার সিট কিওয়ার্ড কি, লয়ার, তাই না? তো সিট কিওয়ার্ড হচ্ছে লয়ার, তাহলে আমি লয়ারটা এখানে লিখে দেই, লয়ার্স। এবং এই লয়ার্সটা হচ্ছে আমি কোথাকার জন্য, এখানে দেখেন যে কান্ট্রি আছে, লোকেশন আছে, লোকেশনটা আছে কোথায়, বাংলাদেশ। কিন্তু আমি কোথাকার জন্য রিসার্চ করতেছি, অস্ট্রেলিয়ার জন্য, তাই না? তাহলে এইখানে এটা ক্লিক করে দিয়া আমি এই জায়গা চেঞ্জ করে অস্ট্রেলিয়াটা লিখে দেই, অস্ট্রেলিয়াটা লিখে দিলাম, এখানে অস্ট্রেলিয়াটা লিখে অ্যাড করে দিলাম। এখন এই জায়গাতে আমার এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা কি রাখার প্রয়োজন আছে? বাংলাদেশটা রাখার প্রয়োজন নাই, তাহলে বাংলাদেশটা আমি কেটে দিলাম, শুধু অস্ট্রেলিয়া থাকবে। এখন এটাকে সেভ দিয়ে দিলাম।
এখন আর কোথাও কিছু করার দরকার নেই, জাস্ট এই যে গেট রেজাল্টস এখানে ক্লিক করে দেন। অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবে। দেখেন আমাকে কিওয়ার্ড দিয়ে দিছে কতগুলো, 708টা কিওয়ার্ড দিছে। ঠিক আছে, এখানে 708 কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। মানে আমাকে, আমি এই একটা কিওয়ার্ড লিখছি এইখান থেকে, এই লয়ার দিয়ে আমাকে 708টা কিওয়ার্ড এখানে খুঁজে বের করে দিছে। এইখান থেকে আমি কোনো প্রকার রেজাল্ট রেজাল্ট কিছু দেখবো না, এইখান থেকে জাস্ট আমি কি করব, এই কিওয়ার্ড গুলো নিয়ে যাব, আমি আমার ডেস্কটপে সেভ করে নিব। সেভ করার জন্য কি করতে হবে, এইখানে যে এই যে ইয়াটা আছে, এই যে কিওয়ার্ডের যে ঘরটা আছে, কিওয়ার্ড বাই রিলেভেন্স, এইখানে যে টিক ইয়াটা আছে, বক্সটা আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে দেখেন সিলেক্ট অল হয়ে গেছে। এরপরে আমি চাইলে এখানে কপি করে নিতে পারি, অথবা এইখানে দেখেন একটা ডাউনলোড বাটন আছে, চাইলে এইখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোডের এখানে দুইটা ফরম্যাট আছে, একটা আছে সিএসভি, মানে এটা হচ্ছে আমাদের সরাসরি মাইক্রোসফটের এক্সেল ফরম্যাট, এক্সেলের একটা ফরম্যাট সিএসভি। আর এটা হচ্ছে গুগল শিট, মানে গুগলের যে শিটটা আছে সেটা আমরা সিএসভি তে ডাউনলোড করব। প্রিপেয়ার হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখানে এটা ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, ওকে, এখন আমরা এটাকে ওপেন করে ফেলবো। এই শিটটাকে আমরা এখন ওপেন করব। ওপেন করার পরে এটা একটু সাজাই নেই। তো এইখানে দেখেন কি আছে, এইখানে এই যে আমাদের কিওয়ার্ড গুলো আছে, আমাদের প্রথমে আছে কি, প্রথমে একটা ঘর আছে, আহ এটা একটা ঘর আছে, এটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, কিওয়ার্ড স্টেট 2025-8-20, এরপর হচ্ছে 1 জুলাই 2024। তাহলে 1 জুলাই 2024 থেকে জুন 25 পর্যন্ত, জুন 25 পর্যন্ত, 30 জুন 25 পর্যন্ত আমার একটা রেজাল্ট এখানে দিয়ে দিছে। ঠিক আছে, এই জিনিসগুলা, এই ঘরগুলো আমাদের রাখার প্রয়োজন নাই। এই যে এখানে একেবারে এই লয়ার পর্যন্ত এই ঘরগুলো আমাদের রাখার প্রয়োজন নাই, এইগুলাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে এই পাশে যে রেজাল্টগুলো আছে বা এই পাশে যে ঘরগুলো আছে, এইগুলো দেখেন এই যে গুগল বলছে যে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সেইগুলা গুগল বলে দিছে। তো এই যে এইগুলো হচ্ছে সার্চ ভলিউম, আমরা চাইলে এই সার্চ ভলিউমটা ফলো করতে পারি, অথবা আমরা এই এটা এটা দিছে কিন্তু আমাদের টোটাল 1 বছরের একটা সার্চ ভলিউম দিছে। ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে লাস্ট মান্থের সার্চ ভলিউম। তাহলে লাস্ট মান্থের যদি সার্চ ভলিউম লাগে, তাহলে আমরা এই সার্চ ভলিউমটা ইউজ করতে পারবো না। এটা আমাদের কি করতে হবে, আর এই বাকি যে ঘরগুলো আছে এগুলো আমাদের কোনোই প্রয়োজন নাই, এগুলো ডিলিট করবো। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ডিলিট করে দিব, ডিলিট। তাহলে এখন থাকলো কি আমাদের, থাকলো শুধু এই কিওয়ার্ডের ঘরটা, তাই না? আমাদের শুধু এই কিওয়ার্ডটাই লাগবে, এই যে 700 কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটাই আমাদের লাগবে। ওকে, এখন আপনি চাইলে এই জায়গা থেকে হচ্ছে আপনি চ্যাট জিপিটি দিয়ে সর্ট আউট করে 100 কিওয়ার্ড বা হচ্ছে 150 কিওয়ার্ড আলাদা করে ফেলতে পারেন, যেগুলা লাস্ট মান্থে সার্চ ভলিউম ভালো ছিল। এগুলো যদি চ্যাট জিপিটি কে বলি, তাহলে হয়তো সে রিসার্চ করে দিলেও দিতে পারে। আমরা একটু বলে দেখি, এত বড় ইয়ে আসলে হয়তো সে দিবে কিনা জানি না, কারণ ফ্রি ভার্সন ইউজ করতেছি। ওকে, দিয়ে দিলাম। হ্যাঁ, দেখি সে কাজ করে কিনা। হ্যাঁ, কি অবস্থা? আমরা এখানে চ্যাট জিপিটি কে বললাম 100টা কিওয়ার্ড আমাদেরকে ফাইন্ড আউট করে দিতে। চ্যাট জিপিটি আমাদেরকে কয়টা দিছে, এই 10টা 20টা 30টা 40টা 50টা দিছে, না 40টা দিছে। আচ্ছা, 40টা বা 50টার মতো দিছে আর কি, তাই না? তো আমরা যদি এইখান থেকে যদি এই 50টাও যদি নেই, এইখানে দেখেন এই যে আমাদের সার্চ ভলিউম আছে, এখানে আবার সার্চ ভলিউম অনেক বেশি, খুবই হাই। আবার এইগুলা সবসময় অ্যাকুরেট হয় না। ঠিক আছে, সবসময় এগুলো অ্যাকুরেট হবে না, একটু ঝামেলা হবে। আর আরেকটা কথা বলে রাখি,
আমরা যখন এক একটা টুলস ইউজ করব কিওয়ার্ড রিসার্চের জন্য, এক একটা টুলসে আমাদের এক এক ধরনের রেজাল্ট আসবে, ঠিক আছে? তবে খুব কম বেশি হবে না, অল্প একটু এদিক সেদিক হইতে পারে। ওকে, সার্চ ভলিউম একটু কম বেশি হইলেও হইতে পারে, এটা নিয়ে ইয়া হওয়া যাবে না, উদ্বিগ্ন হওয়া যাবে না। তো যেমনই আসুক আমাদেরকে আনুমানিক একটা ইয়া ধরতে হবে। অনেক এই গুগল কিওয়ার্ড প্ল্যানার ও নিজেও হচ্ছে 100% অ্যাকুরেট ডাটা দিতে পারে না, এটা আসলে সম্ভব হয় না। 100% অ্যাকুরেট ডাটা দিতে পারে না কেউই। একটু কম বেশি হবেই, প্রবলেম নাই, তবে খুব বেশি কম বেশি হবে না, একটু কাছাকাছি থাকবে। ওইটুক দেখলে আমরা বুঝতে পারবো, যদি আমরা এক্সপার্ট হই তাহলে ওইটুক দেখলেই বুঝতে পারবো যে আমাদের কিওয়ার্ডটা কেমন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এই কিওয়ার্ড গুলো নিয়ে যাব। আবার এইখানে আমরা হচ্ছে ইয়াটা অন্যভাবেও দিতে পারি। এখানে হচ্ছে আমরা রিকমেন্ডেশনটা একটু অন্যভাবেও দিতে পারি। সার্চ ভলিউমটা একটু চেঞ্জ করে দেই। এইখানে বেটার সার্চ ভলিউম দিছি, তাই না? আমরা এইখানে দিব হচ্ছে 1000 টু 12,000 সার্চ ভলিউম। ঠিক আছে, 1000 থেকে 12,000 পর্যন্ত দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দেখি। এখন দেখেন, এখন কিন্তু আমাদের এই যে 1000 থেকে 12,000 মধ্যে যে ইয়াগুলো আছে, সার্চ ভলিউম গুলো আছে, যে কিওয়ার্ড গুলো আছে সেইগুলো কিন্তু আলাদা করে দিয়ে দিচ্ছে, তাই না? তো এইখান থেকে আমরা এখন এই কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু অ্যাড করে ফেলতে পারি আমাদের ইয়াতে। এক্সেলে নিয়ে নেই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এখানে এইভাবে হচ্ছে কিওয়ার্ড গুলো নিয়ে আসলাম, ঠিক আছে? তো এই কিওয়ার্ড গুলো আমরা খুঁজে পাইলাম যে এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ভালো কিওয়ার্ড।
ঠিক আছে, ফাইনালি আমরা এই কিওয়ার্ডগুলো খুঁজে পাইলাম। এটা হচ্ছে, এটা গেল আমাদের কিসে থেকে, আমরা এই কিওয়ার্ডগুলো কোথা থেকে নিয়ে আসছি? গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিয়ে আসছি, তাই না? আমরা এইগুলো নিয়ে আসছি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। আচ্ছা, এখন আমরা দেখলাম তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানার, দেখলাম যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে কিওয়ার্ডটা আনতে হয়। এখন আমরা আরো একটা টুলস দেখবো, আর একটা টুলসের নাম হচ্ছে এসিএম রাশ। হ্যাঁ, এইখানে হচ্ছে এই যে দেখেন এসিএম রাশ, আপনারা যদি এসিএম রাশের ওয়েবসাইটে চলে আসেন তাহলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং এই এসিএম রাশ এই সফটওয়্যারটা বা এই টুলসটা হচ্ছে ফুললি পেইড একটা সফটওয়্যার বা ফুললি পেইড একটা টুলস। তবে এরপরও আমাদেরকে ফ্রিতে কিছুটা রিসার্চ করতে দিবে, খুব অল্প মানে অল্প পরিমাণে হলেও আমরা রিসার্চ করতে পারবো। তো সেটা কিভাবে করব সেটা একটু দেখি। আমাদের প্রথমে কি করতে হবে, এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং লগ ইন করে ফেলতে হবে। এইখানে দেখেন আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এখন আমরা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব, এই যে এখানে দেখেন কি লেখা আছে, এন্টার ইওর টাস্ক ওয়েবসাইট অর কিওয়ার্ড, মানে আমার এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিতে হবে। তাহলে আমি এইখানে এই যে ক্রিমিনাল লয়ারটা আছে এটা দিয়ে দেই, হচ্ছে আমি এখানে অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেই। আর কি কিওয়ার্ড দেওয়া যাইতে পারে, দিয়ে দিলাম, অথবা অস্ট্রেলিয়ার সরাসরি একটা সিটির নাম দিয়ে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ, সিডনি বানান কি হয়েছে, এস দিয়া না, এস ওয়াই না, হয়েছে কি? আচ্ছা একটু দেখে আসি, ভুল হইলে হবে না, ভুল হলে রেজাল্ট দিবে না। এখানে আছে কোথাও এই এস ওয়াই ডি এন ইউআই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্রিমিনাল অ্যাটর্নি ইন সিডনি এটা লিখে দিলাম, দিয়ে এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে আমার এই যে কিওয়ার্ডটা, আমি যে কিওয়ার্ডটা দিছি এইখানে জাস্ট এই কিওয়ার্ডের একটা ওভারভিউ দেখাচ্ছে। এখানে ওভারভিউতে দেখেন সার্চ ভলিউম নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, গ্লোবাল ভলিউম নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এরপর হচ্ছে ইনটেন্ট কোনো কিছুই দেখাচ্ছে না। তার মানে এই কিওয়ার্ডটা খুব একটা ভালো না, ঠিক আছে। যদি আমি এখানে কি করি, এখানে যদি আমি হচ্ছে এই যে এটুকু কেটে দিয়ে যদি এইটুকু দিয়ে দেই, শুধু ক্রিমিনাল অ্যাটর্নি, এখন অ্যাটর্নি কি, ঠিক আছে, এ টি টি আর এন ই ওয়াই আছে, ঠিক, ডিফেন্স অ্যাটর্নি, আচ্ছা ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি এটা দিয়ে দেই। এটা দিলে আসতে পারে। হ্যাঁ, এইখানে দেখেন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি দিছি, এখন চলে আসছে, রেজাল্ট চলে আসছে। তো এই যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো হচ্ছে মূলত আমাদের এই কিওয়ার্ডের যে ইয়াটা আছে, ওভারভিউটা আছে, বা এই কিওয়ার্ডের যে ফলাফল আছে সেটা এখানে দেখাচ্ছে। সার্চ ভলিউম কত, ৪৯,৫০০, মানে প্রায় ৫০,০০০। গ্লোবাল ভলিউম প্রায় ৬০,০০০। কিওয়ার্ড ডিফিকাল্টি যেমন এখানে যেমন হচ্ছে আপনার ভলিউম যেমন বেশি, তেমন হচ্ছে ডিফিকাল্টিও অনেক, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো না, এটার ডিফিকাল্টি অনেক বেশি। এটার ডিফিকাল্টি যদি কম থাকতো তাহলে এটা কত থাকতো, হয়তো ৩০ থাকতো, বা হচ্ছে ২৮ থাকতো, ২৫ থাকতো, এবং এটা গ্রিন কালার হয়ে থাকতো, ঠিক আছে। এখন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের আন্ডারে, এই কিওয়ার্ডের আন্ডারে কোন কোন ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্কে আছে, এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো দিয়ে দেওয়া আছে, মানে এরা হচ্ছে মূলত আমাদের কম্পিটিটর বলা যায়। এরপর হচ্ছে এইখানে দেখেন কিওয়ার্ড আছে, আর কি কি কিওয়ার্ড ইয়াতে আছে, এই যে এখানে দেখেন কিছু কিওয়ার্ড আছে আমার এই কিওয়ার্ডের আন্ডারে, বা হচ্ছে এই কিওয়ার্ডের সাথে সাপোর্টিং কিছু কিওয়ার্ড এখানে দিছে, যেমন এই যে এখানে গ্রিন আছে, এটা গ্রিন আছে, এটা গ্রিন আছে, এইগুলোও গ্রিন আছে। এখন এইখানে দেখেন এটার মানে কি, এই যে এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ভলিউম, মানে এটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এখানে দেখেন 25। তার মানে সার্চ ভলিউম 720 এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 25। তার মানে এই কিওয়ার্ডটা অনেক ভালো একটা কিওয়ার্ড, আমরা যদি এই কিওয়ার্ডটা ইউজ করি আমাদের ওয়েবসাইটে, তাহলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, এবং র্যাঙ্ক করবে, খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এবং এইখানে দেখেন আরেকটা আছে 390 সার্চ ভলিউম,
আর ডিফিকাল্টি 25, এটাও একটা ভালো কিওয়ার্ড। এইটা আরো একটা ভালো কিওয়ার্ড, এটা খুব বেশি ভালো কিওয়ার্ড। এটা এমনও হয়ে যেতে পারে, এটা হচ্ছে আমাদের কেজিআর কিওয়ার্ড হইতে পারে। আমাদের কেজিআর কিওয়ার্ডের রিকোয়ারমেন্ট ছিল কি? কেজিআর কিওয়ার্ডের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের অল ইন টাইটেলে যে রেজাল্টটা আসবে সেটাকে কত দিয়ে ভাগ দিতে হবে? অল ইন টাইটেলে যে রেজাল্ট আসবে সেটাকে আমাদের সার্চ ভলিউম দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে এটা দেখি অল ইন টাইটেলে কত আছে, এটাকে একটু সার্চ করি, এটাকে একটু কপি করে নেই। আচ্ছা, ক্লিক করে দেই, হ্যাঁ। ক্লিক করে দেওয়ার পরে এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। কপি করে, সরি, কপি করে নিলাম। দেখি অল ইন টাইটেলে এটা কত আছে সেটা একটু দেখি। যেহেতু তারা বলছে যে আহ, কি বই ওটার কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম, সেহেতু আমাদের সার্চ অল ইন টাইটেলে কম থাকার কথা, তাই না? দিয়ে দিলাম। আচ্ছা, কতগুলো আসছে দেখি। মাত্র 3টা রেজাল্ট আছে। দেখেন মাত্র 3টা রেজাল্ট পাইছে, এই যে এখানে দেখেন শেষ, আর কোনো রেজাল্ট নাই। এটা দিয়ে মাত্র 3টা রেজাল্ট পাইছে, কিন্তু এটা দিয়ে সার্চ করতেছে কতজন মানুষ? এখানে আমরা আবার একটু যাই। এটা দিয়ে সার্চ করতেছে কতজন মানুষ? 260 জন মানুষ সার্চ করতেছে, তাই না? 260 জন মানুষ প্রতি মাসে সার্চ করতেছে এই কিওয়ার্ডটা লিখে, কিন্তু এইটা, এই যে ইয়াটা আছে, কিওয়ার্ডটা আছে, এইটা মানে ইউজ করছে কয়জন মানুষ? মাত্র 3জন, বা 3টা ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা ইউজ করা আছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে এই 260 থেকে কিছু ইয়া তো আমাদের ওয়েবসাইটে আসবে, কিছু ভিজিটর, তাই না? কিছু ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে না? এবং আমরা যদি তাদের থেকে ভালো কাজ করতে পারি, তাহলে সবচেয়ে বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা কিওয়ার্ড নিচে কি দেখছিলাম, এইটা একটা, এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ। এইখানে দেখেন জাস্ট একটা ইয়া দেখাইছে এখানে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাইছে মাত্র এক। তো এই জিনিসগুলো দেখে আমরা কিন্তু খুব সহজে কিওয়ার্ডগুলো ফাইনালাইজ করতে পারি। আচ্ছা, এরপরে ধরেন আহ, আপনি এখানে কি করবেন? এটা লিখে সার্চ দিয়েছেন, এরপরে এখানে আমাদের আরো একটা জায়গা আছে, এই যে এখানে দেন কিওয়ার্ড ম্যাজিক টুল। এই কিওয়ার্ড ম্যাজিক টুলে যদি আসি, এইগুলো মূলত আমাদের হচ্ছে পেইড, ইয়াটা হইলে সবচেয়ে ভালো হইতো, আমাদের যেহেতু পেইড নাই, তো আমরা অত বেশি রেজাল্ট পাবো না। তো এইখানে দেখেন, এই যে এইখানে দেখেন খুবই ভালো একটা কিওয়ার্ড আছে, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি স্যালারি। যেহেতু এই স্যালারিটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, তবে এই ক্রিমিনাল বা হচ্ছে এই ল নিয়ে যদি কেউ কোনো ব্লগ ওয়েবসাইট করে, তাহলে ব্লগ ওয়েবসাইটের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা কিওয়ার্ড। কারণ কি, যারা ব্লগ লেখে তারা কি করে? তারা জাস্ট ওই সম্পর্কে মানুষকে জানায়, তাই না? তো যখন কেউ একজন ব্লগ করবে, ব্লগ লিখবে, তখন কি করবে? এই কিওয়ার্ডটা লিখে, এই কিওয়ার্ডটা দিয়ে একটা ইয়া করবে, কন্টেন্ট লিখবে, এবং সেটাতে দেখেন সার্চ সার্চ ভলিউম কত আছে? 2900, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি কত? মাত্র 21। তার মানে এইটা আমাদের কেজিআর কিওয়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেজিআর কিওয়ার্ড যদি আমরা পাই, তাহলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করানো খুবই সহজ। আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একটা ওয়েবসাইট শুধু আমাদের সার্ভিসের কারণে কিন্তু র্যাঙ্ক করে না। আমরা অনেক সময় এই সার্ভিসগুলো সম্পর্কে বিভিন্ন ব্লগ লিখি, আমাদের ওয়েবসাইটেও একটা ব্লগ সেকশন থাকে। সেইখানে যদি আমরা এই জিনিসগুলো লিখি, এই যে ইয়াটা আছে, এই কিওয়ার্ডটা ইউজ করে যদি আমরা একটা ব্লগ লিখি, তাহলে এই কিওয়ার্ডটা দিয়েও কিন্তু আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারে। যখন আমার ওয়েবসাইটটা, এই পেজটা র্যাঙ্ক করবে, তখন আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আর যখন ওয়েবসাইট র্যাঙ্ক করবে, আমার এই যে এই কিওয়ার্ডটা দিয়ে যখন আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করব, এই কন্টেন্টটা তো আমার বেশ কিছু লিঙ্ক থাকবে, তাই না? আমি বেশ কিছু লিঙ্ক ইউজ করব, সেই লিঙ্কে অবশ্যই আমার সার্ভিসেরও লিঙ্ক থাকবে। তো এই কন্টেন্টটা যদি আমার র্যাঙ্ক করে, তাহলে আমার সার্ভিসেও তো এইখান থেকে ইয়া পাবো, আমি ভিজিটর পাবো, তাই না? সেই সার্ভিসে যখন মানুষ যাবে, ওইখান থেকেও কিন্তু আমি একটা ইয়া পাবো, রেভিনিউ পাবো। তাহলে এইটা একটু দেখে নেই যে এটা আসলে কেজিআর কিওয়ার্ড হচ্ছে কিনা। ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি স্যালারি, কপি করে নিলাম।
এটা কোথাকার জন্য দেখতেছি আমরা? ইউকের জন্য, তাই না? এটা কি কোথাকার জন্য আসছে? ইউকের জন্য আসছে। আমরা এখানে লোকেশনটা চেঞ্জ করে নেই নাই, যার কারণে এটা হচ্ছে ইউকের জন্য চলে আসছে। সরি, ইউএস এর জন্য আসছে, এই যে ইউনাইটেড স্টেট। এটা হচ্ছে আমরা কি করব, অস্ট্রেলিয়া করে দেই। এখন দেখি রেজাল্টটা কেমন আসে। আচ্ছা, অস্ট্রেলিয়ার জন্য সার্চ ভলিউম কমে গেছে, 390 হয়েছে, হ্যাঁ। সার্চ ভলিউম কমে 390 হয়েছে, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টিটাও আরো কমে গেছে, 12 হয়েছে। তারপরে আমরা তাহলে এইটা নিয়ে একটু ইয়া করে দেখি, সার্চ করে দেই। অল ইন টাইটেল আছে, দিয়ে দিলাম 374। এইখানে দেখেন প্রায় এটা, সরি এটা আছে, না এটা অনেকগুলো আছে। তাহলে এটা হবে না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইয়া হবে না। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেটের জন্য এটা একটু দেখি। এখন কতগুলো আসছে? না, চেঞ্জ হয় নাই তাহলে। অস্ট্রেলিয়া আছে। ওকে। আর তো বাংলাদেশ হয়ে গেছে। ইউনাইটেড স্টেট দিলে এটা বাংলাদেশ হয়ে যায়। আননোন হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেম রেজাল্ট দেখাচ্ছে, হ্যাঁ, 374 দেখাচ্ছে। তাহলে আমরা 374টা ধরে নেই। এসিএম ব্রাশে যাই আবার একটু, এইখানে দেখি কোথাও ইয়া দেখাচ্ছে কিনা। আমাদের এটা যদি পেইড ইয়া হইতো, পেইড সফটওয়্যার হইতো বা পেইড ইয়া হইতো, টুলস হইতো, তাহলে এইখানে সবকিছু দেখে ফেলতে পারতাম, হ্যাঁ। টোটাল ভলিউম 35, টোটাল ভলিউম 500। আচ্ছা, কিওয়ার্ড ভেরিয়েশন 35, 530। আচ্ছা, যাই হোক, এইখানে হচ্ছে ওই ডাটাগুলো দেখাবে না, ফ্রিতে ওই ডাটাগুলো দেখাবে না। তাহলে আমরা এইখান থেকে জাস্ট এই যে এই জিনিসগুলো দেখলেই বুঝে যাব যে এই কিওয়ার্ডটা কি পরিমাণে কঠিন হবে আমাদের র্যাঙ্ক করা, হ্যাঁ। যেমন ধরেন এইখানে আছে, এটাতে সার্চ ভলিউম আছে 390, আর এটার কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 12, এবং এখানে গ্রিন দেওয়া আছে, তার মানে এটা ভালো একটা কিওয়ার্ড, এটা নিয়ে আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। আবার হচ্ছে একটু ওভারভিউতে চলে যাই। সরি, কিওয়ার্ড, কিওয়ার্ড ওভারভিউ। আর একটা কিওয়ার্ড নিয়ে আসি, হ্যাঁ।
আগেই বলতেছে টু কমপ্লেক্স। আচ্ছা, একসাথে একটা কিওয়ার্ড দেওয়া যাবে, এইখানে দিয়ে দিই। আচ্ছা, এইটার আবার সার্চ ভলিউম দেখাচ্ছে 70 এই জায়গাতে। কোথাকার জন্য দেখাচ্ছি? আচ্ছা, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া। শেষ আমার মনে হয়, ইয়া শেষ, আমার লিমিট শেষ, ফ্রি লিমিট শেষ, আর দেখাইতে পারবো না। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে এইখানে এসে এইভাবে সার্চ করে করে কিওয়ার্ড দেখতে পারবেন। সর্বোচ্চ 10টা কিওয়ার্ড আপনারা ফ্রিতে দেখতে পারবেন এই জায়গাতে। তো এইখানে যেমন 10টা কিওয়ার্ড দেখতে পারবেন। এরপরে হচ্ছে আরো একটা টুলসের কথা বলছিলাম, নাম কি? মজ, moj.com। এইখানে চলে আসবেন। তো আপনি যদি হচ্ছে এসিএম রাশে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এরপর হচ্ছে মজে যদি 10টা করতে পারেন, তাহলে কিন্তু এমনি 20টা হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম আরো কিছু টুলস আছে যেখানে আপনি 10টা 20টা করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ফ্রিতে। তো এইভাবে করলে কিন্তু মোটামুটি আপনাদের 50টা 60টা কিওয়ার্ড রিসার্চ করা হয়ে যাবে। আর মজে একটা সুবিধা আছে। মজের সুবিধা হচ্ছে আপনারা ইয়া করবেন, আপনাদের যে কি বলে, টেম্প মেইল যেটা দেখাইছিলাম, টেম্প মেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এই ইয়াটা ইউজ করতে পারবেন, মজটা ইউজ করতে পারবেন। টেম্প মেইলের এই যে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। নেট কি স্লো? আপনার নেট কেউ ইউজ করিয়েন না তো, নেটটা রাখেন, সারেন। ওকে, তাহলে আমরা এইখান থেকে হচ্ছে একটা টেম্পোরারি মেইল নিয়ে নিব। হ্যাঁ, তাহলে এইখানে ক্লিক করলেই আমাদের একটা মেইল দিয়ে দিবে। এই যে এখানে দেখেন একটা মেইল দিয়ে দিছে, এটা কপি করে নিলাম। এটা এই অবস্থাতেই থাকবে, সমস্যা নাই। এখানে হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে চলে গেলাম, এইখানে মেইলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড, আমি এইখান থেকে এইটুকু কপি করে নিয়ে, আচ্ছা এইখানে, হ্যাঁ, এইটুকু কপি করে নিলাম, নিয়ে এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এই যে প্রথম যে ডিটা আছে, এই ডিটা আমি কেটে ডিটা ক্যাপিটাল করে দিয়ে দিলাম। ওকে, সাইন আপ, ইনভ্যালিড পাসওয়ার্ড। আচ্ছা, ক্যারেক্টার লাগবে, ইয়া লাগবে, নাম্বার লাগবে। হ্যাঁ, তো আমাদের এখানে নাম্বারও তো আছে। 12 ক্যারেক্টার লাগবে মিনিমাম, মানে আরো ইয়া দিতে হবে। তাহলে এইটুকু দিয়ে দিলাম। এখন হয়েছে, এই যে স্ট্রং টিক চিহ্ন চলে আসছে। ওকে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন বিলিং ইনফরমেশন চাচ্ছে। তো আমরা বিলিং ইনফরমেশন এগুলো কোনো কিছু দিব না, ঠিক আছে? এগুলো বিলিং ইনফরমেশনের মধ্যে কোনো কিছু আমাদের দেওয়ার প্রয়োজন নাই। আমরা আবার হচ্ছে এইখান থেকে এই যে লিঙ্কটুকু আছে, এই বিলিং এর লিঙ্কটুকু আমরা কেটে দিব। এই চেক আউট মেকআউট কিচ্ছু লাগবে না, এটুকু আবার কেটে দিলাম। জাস্ট আবার মজে ঢুকলাম। ঢোকার পরে এই যে দেখেন, এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, অ্যাকাউন্টটা চলে আসছে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের হচ্ছে মেইন যে ইয়ে আছে, যেগুলো অরিজিনাল মেইল আছে, সেই মেইলের বাইরেও কিন্তু আমরা জাস্ট একটা ইয়া করলাম, একটা টেম্পোরারি মেইল দিয়া আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। যদি ভেরিফিকেশন চাই যে আপনি এখানে ক্রিয়েটে দিছেন, কোন অ্যাকাউন্ট ক্রিয়েটে দিছেন, ভেরিফিকেশন মেইল দিছে
আপনার মেইলে ক্লিক করে ভেরিফিকেশন করতে হবে, তাহলে আবার এইখানে চলে যাবেন, এখানে গিয়ে এইখানে এই যে ইনবক্স চেক করে দেখবেন, এইখানে মেসেজ আসবে। এই যে মজ থেকে দেখেন একটা মেসেজ আসছে ইনবক্সে, হ্যাঁ। এটা মূলত আমাদের আচ্ছা মজ আসে নাই, মেইল আসে না, এটা জিরো। মেইল আসলে এখানে দেখাইতো। তো মজ থেকে কোনো মেইল আসে নাই, যদি আসতো তাহলে ইনবক্সে ক্লিক করতেন, ক্লিক করলে আমাদের এখানে ইনবক্সটা ওপেন হয়ে যেত। এইখানে আমরা সেই মেইলটা পাইতাম, একটা কনফার্মেশনের জন্য লিঙ্ক পাইতাম, সেই লিঙ্কে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এটা এখন এই টুলসটা ইউজ করা দেখি। আমরা এখানে কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই যে এখানে দেখেন ফ্রি এসইও টুলস নামে একটা জায়গা আছে, এইখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই জায়গায় দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরার নামে যে টুলসটা আছে এইখানে ক্লিক করব, আর কোনো কিছুতে ক্লিক করার দরকার নাই। আমরা জাস্ট এই কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করে দিলাম। ওকে, এইখানেও আমরা ফ্রিতে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো সর্বোচ্চ। তাহলে আমরা একটা কিওয়ার্ড এখন নিয়ে আসি দেখি। এইখান থেকে সাপোজ এই কিওয়ার্ডটা আমি নিয়ে নিলাম, লয়ার ফর ক্রিমিনাল ডিফেন্স, হ্যাঁ এটা নিয়ে নিলাম, লয়ার ফর ক্রিমিনাল ডিফেন্স, এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম। নিয়ে এই যে কিওয়ার্ডের যে জায়গাটা আছে এইখানে এটা কি কি লেখা আছে, এক্সপ্লোর বাই রুট ডোমেইন, সাবডোমেইন, সাবফোল্ডার অর পেজ। ঠিক আছে, তাহলে এখানে এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এইখানে এটা কি, আমি কি দিছি এইখানে সেই জিনিসটা এখানে দেখাই দিতে হবে। আমরা দিছি কিওয়ার্ড, যদি অন্য কিছু দিতাম তাহলে এখানে ক্লিক দিয়ে এইগুলো চেঞ্জ করে দিয়ে দিতাম। ঠিক আছে। এরপর হচ্ছে কোন লোকেশনের জন্য দেখতে চাচ্ছি, অস্ট্রেলিয়ার জন্য। তাহলে এখান থেকে এই যে অস্ট্রেলিয়া কোথায় আছে এইটাকে আমরা ইয়া করে দিয়ে দিব, অস্ট্রেলিয়া কই, এইটা অস্ট্রেলিয়াটা দিয়ে দিলাম। এখন যদি অ্যানালাইজে দিই তাহলে এটা কিওয়ার্ডটা অ্যানালাইজ হয়ে যাবে। আমার এই যে একটা ইয়া চলে গেল, আমার একটা ক্রেডিট চলে গেল, আর আমার 9টা ক্রেডিট বাকি আছে। এইখানে দেখেন এই যে রেজাল্ট চলে আসছে, এইখানে দেখেন মান্থলি সার্চ ভলিউম দিছে 23, মান্থলি সার্চ ভলিউম দিছে 23, তাহলে অনেক ডিফারেন্স মনে হচ্ছে, তো অনেক ইয়া করে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে এখানে অর্গানিক সিটিআর আছে 62%, ডিফিকাল্টি আছে 22, তার মানে ডিফিকাল্টি খুব বেশি নাই। মিনিমাম ডিএ, এটা ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, এই জিনিসটা আপাতত বুঝবেন না, এটা পরে বুঝবেন, হ্যাঁ পরে এটার ইয়ে আছে। আচ্ছা এরপরে হচ্ছে এখন এইখানে দেখেন এই কিওয়ার্ডটার আন্ডারে আমাদেরকে যারা এই কিওয়ার্ডটা দিয়ে যারা ভালো র্যাঙ্কে আছে তাদের একটা ইয়ে দিয়ে দিছে, মানে এইগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর, হ্যাঁ। এখানে আমাদের কম্পিটিটর দিয়ে দিছে, এরা মূলত আমাদের কম্পিটিটর, মানে এই কিওয়ার্ড দিয়ে যারা ভালো ফর্মে আছে তাদের লিঙ্কগুলো এখানে দিয়ে দিছে। আমরা এইখান থেকে তাদের কাজগুলো দেখতে পারবো, যে তাদের ওয়েবসাইটে তারা কোথায় কোথায় কেমন কি কাজ করছে সেই জিনিসগুলো এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা তাহলে এইখানে আমাদের আর খুব বেশি ডাটা দেখাবে না একটা কিওয়ার্ডের আন্ডারে। এরপর হচ্ছে আর একটা কিওয়ার্ড নিয়ে আসি দেখি। এটাকে নেই। এখানে সার্চ ভলিউম, মান্থলি ভলিউম আরো কম দেখাচ্ছে, খুব বাজে অবস্থা দেখাচ্ছে। অর্গানিক সিটিআর 77%, ডিফিকাল্টি 34। তাহলে এইখানে দেখেন এই যে ফ্রিতে হয়তো এই জন্য তারা ঠিক মতো ডাটাটা দিচ্ছে না, তো এইটাও একটা কারণ হইতে পারে। কিন্তু এত ডাটা আসলে এত কম না, এই এই কিওয়ার্ডের ডাটা আরো বেশি। তো যাই হোক, এইখানে এসে হচ্ছে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো, তবে এটা আমাদের হয়তো ফ্রিতে ভালো ডাটা দিবে না। আমরা ফ্রিতে ইউজ করতে চাইলে আমরা ওই ইয়াটা ইউজ করতে পারি, এসিএম রাশটা ইউজ করতে পারি। ঠিক আছে, প্রয়োজনে এসিএম রাশে আপনারা 4-5টা জিমেইল দিয়ে 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এসিএম রাশে যদি আপনারা 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন 4-5টা মেইল দিয়ে, তাহলে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর এসিএম রাশে আসলে হচ্ছে আমার এই যে ইয়া দিয়া টেম্পোরারি মেইল দিয়া ওটা করে দেখা হয় নাই, হয় কিনা আপনার চেষ্টা করে দেখিয়েন হয় কিনা, যদি হয় তাহলে তো ভালো।